ম্যাচ শেষে ফাহমিদুল ইসলামের কণ্ঠে আফসোস। এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ের আগের ম্যাচে ইয়েমেনের কাছে শেষ মিনিটেই গোলে হেরেছিল বাংলাদেশ। কিন্তু মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে সিঙ্গাপুরের জালে দিয়েছে এক হালি গোল। এই জয়ে নিশ্চয়ই হতাশা আরও বেড়েছে বাংলাদেশের। বদিউজ্জামান মিলনের তথ্যে ডেস্ক রিপোর্ট। এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপের 11 গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলো খেলবে চূড়ান্ত পর্বে। পাশাপাশি সেরা 4 গ্রুপ রানার্স আপের চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ রয়েছে। ইয়েমেনের সঙ্গে ড্র করলে অন্তত সেই সুযোগটা থাকতো বাংলাদেশের। কিন্তু ভিয়েতনামের পর ইয়েমেনের কাছেও হেরেছেন ফাহমিদুল ইসলাম কিউবা মেচেলরা। টানা 2 হারের পর মঙ্গলবার যদিও দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ, কিন্তু এই জয়ে শুধু সান্ত্বনাই খুঁজছেন শেখ মোরসালিনরা। ম্যাচে একটি করে গোল পেয়েছেন ফাহমিদুল ইসলাম, আল আমিন, শেখ মোরসালিন ও মহসিন আহমেদ। ভিয়েতনামে অনুষ্ঠিত ম্যাচে গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে 69 মিনিট পর্যন্ত। বিরতির পর মাঠে নামেন ইতালি প্রবাসী ফাহমিদুল। এই ফরোয়ার্ডের গতিময় ফুটবলে আক্রমণের ধার বাড়ে বাংলাদেশের, যে আক্রমণেরই ফসল শেষ 20 মিনিটে 4 গোল। সত্তর মিনিটে বাংলাদেশ এগিয়ে যায় ফাহমিদুলের গোলে। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে দৃষ্টিনন্দন গোলটি করেন তিনি। এই গোলটি মূলত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। 2 মিনিট পর একক চেষ্টায় বক্সে ঢুকে ডান পায়ের কোনাকুনি শটে আল আমিন করেন 2-0। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। 80 মিনিটে মহসিন বক্সে ঢুকে ফাঁকা পোস্টে করেন তৃতীয় গোল। 82 মিনিটে শেখ মোরসালিন বাক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল কাঁপিয়েছেন। যোগ করার সময়ে যদিও খাইরিন নাদিম একটি গোল শোধ করেছেন। শেষ ম্যাচে জিতে বাংলাদেশ পেয়েছে 3 পয়েন্ট। 3 ম্যাচে 1 জয় ও 2 হার বাংলাদেশের, অথচ বাংলাদেশ সেরা রানার্স আপ হতেও পারত। ম্যাচ শেষে তাই তো ফাহমিদুলের কণ্ঠে ছিল হতাশার সুর। তিনি নিজের প্রতিক্রিয়ায় বলেন, তার ভালো লেগেছে জিততে পেরে, কিন্তু তিনি খুশি হতে পারছেন না, কারণ এই গ্রুপ থেকে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারেনি, যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য। তিনি বলেন, বাংলাদেশ কোয়ালিফাই ডিজার্ভ করে, তবে এটা খেলারই অংশ, তাই এটা মেনে নিয়েছেন তিনি। আজকে আমরা জয়লাভ করছি, আমি বলতে চাই ইটস অল অ্যাবাউট টিম পারফরমেন্স। আসলে আমার প্রত্যেকটা টিমমেটসের কারণে এটা সম্ভব হয়েছে। ফার্স্ট হাফ আমরা একটু ছিল, শেখি ছিলাম আমরা, বাট সেকেন্ড হাফে আমরা এটা রিকভার করছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমাদের জন্য দোয়া করবেন, যদিও এবার আমরা কোয়ালিফাই করতে পারিনি। ইনশাল্লাহ আমরা চেষ্টা থাকবে ধারা, লাস্ট ম্যাচের পারফরমেন্সের যে ধারা, এটা অব্যাহত রাখতে এবং আগামীতে ইনশাল্লাহ কোয়ালিফাই করতে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।